আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে অসংখ্য অগণিত সৃষ্টির ঊর্ধ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্যাদা দান করে তার তৌহিদের পথ বেছে নেওয়ার তৌফিক দান করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, বিশ্বব্যাপী আন্তর্জাতিক তাওহীদি সম্মেলন সবেমাত্র শেষ হল। তাওহীদি সম্মেলন বলতে বোঝাচ্ছি আমরা গোটা বিশ্বের মুসলিমদের প্রাণ কেন্দ্র বাইতুল্লাহিল হারাম, সেই কাবা কেন্দ্রিক সংশ্লিষ্ট মাশায়ের হারামে যে হজ্জ বাইতুল্লাহিল হারাম সম্পন্ন হলো, এটি হচ্ছে গোটা বিশ্বের মুসলিমদের তাওহীদি মহাসম্মেলন। কাউকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় না, কাউকে প্রধান অতিথি বা কাউকে প্রধান বক্তা বা কাউকে আরও বিশেষ সম্মান দিয়ে কোনো আহ্বান করার প্রয়োজন হয় না। আহ্বান করেছেন হাজারো বছর আগে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই আহ্বানেই চলছে ইশারা, আসছে মানুষ, আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত সেই বাইতুল্লাহিল হারামে হজ পালনের উদ্দেশ্যে। সত্যি এটি প্রমাণ করে গোটা বিশ্বের মুসলিমদের, গোটা বিশ্বের মানুষের জন্য একমাত্র দিন হলো, একমাত্র জীবন ব্যবস্থা হলো, একমাত্র জীবন পরিচালনার সব কিছু বিধিবিধান হলো আল ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেই ইসলামের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। অনেকেই লক্ষ্য করেছেন, ফেসবুকেও বিষয়টি ভাইরাল হয়েছিল। এবার যারা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহর বিশেষ মেহমান হিসাবে হজ সম্পাদন করেছেন, রাজকীয় গেস্ট হিসাবে তাদের মাঝে একজন ছিলেন সেই আফ্রিকার 10,000 খ্রিস্টান অনুসারীর যিনি ধর্মযাজক, যিনি সবেমাত্র এত তার অনুসারী হওয়া সত্ত্বেও তিনি বুঝেছেন এটি পথ সত্যি নয়, এটি হক নয়। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিকে ইসলামের পথে তিনি হেদায়েত লাভ করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু তিনি একাই নন, তাকে যখন স্বপ্ন দেখা হলো 12 বার সাদা কাপড় পরিধানের জন্য, তিনি গুরুত্ব দিলেন না, যেটি তার নিজের বক্তব্যে তিনি বলেছেন। কিন্তু বারবারই তিনি স্বপ্নে আবার দেখছেন তাকে নির্দেশ দেওয়া হচ্ছে সাদা কাপড় পরিধানের, গুরুত্ব দিচ্ছেন না তিনি। শেষে আরও কঠিনভাবে সেই নির্দেশ আসছে। তিনি উপলব্ধি করলেন সাদা কাপড় কারা পরে, গোটা বিশ্বের মুসলিমেরা তো সাদা কাপড় পরে একটিই তাদের মহা ইবাদত পালন করে, সেটি হলো বাইতুল্লাহিল হারামে সেই হজ্জের ইবাদত। সেটি হচ্ছে ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, কোনো পার্থক্য নেই। আপনার ঘরে কতই শানশাহী অবস্থা থাকুক না কেন, ওই হজ পালন করতে হলে প্রতিটি পুরুষকে 2টি সাদা কাপড় গায়ে দিয়েই তাকে ওই সবার সাথে একাকার হয়ে সেই আরাফার ময়দানে ছুটতে হবে, সেই মিনায় ছুটতে হবে।
সেই মুজদালিফায় ছুটতে হবে, সেই বাইতুল্লাহে তাওয়াফের জন্য ছুটতে হবে। তিনি বুঝলেন যে এর ইঙ্গিত তো হচ্ছে আমাকে ইসলাম গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে। যেখানে তার 10,000 অনুসারী, তার সুখ স্বাচ্ছন্দ্যের আরাম আয়েশের কোনো অভাব নেই, অর্থের কোনো অভাব নেই, বোঝা যায় এখনও তার আসল জিনিসের অভাব রয়েছে, সেটি হলো ইসলামের অভাব। মানুষ যতক্ষণ না ইসলাম লাভ করে ততক্ষণ দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে গেলেও আসলে সে কিছুই লাভ করতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই ইসলাম লাভ করার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি বললেন, আমি সেই স্বপ্ন অনুযায়ী বারবার যখন স্বপ্ন দেখলাম আর তো স্থির থাকতে পারছি না, 24 ঘন্টায় আমার ভিতরে সেটাই কাজ করছে। কি স্বপ্ন, কেন আমার কাছে বারবার এই নির্দেশ আসছে? তিনি তার 10,000 অনুসারীকে নিয়েই ইসলাম গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ। এভাবেই ইসলামের বিজয়, এভাবেই ইসলাম ছড়িয়ে যাবে গোটা বিশ্বে। যিনি বড় ধরনের ইসলামের শত্রু, তিনি শত্রু থাকতে পারবেন না, কারণ হৃদয়ের পরিবর্তনকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়ে যতই শক্ত হোক না কেন, আপনার হৃদয়ে যতই ইসলাম বিদ্বেষী বিরোধী হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে কবুল করেন, আপনার হৃদয়টাকে ঘুরিয়ে দেন, তাহলে সব ভুলে গিয়ে ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, আরও সেই বড় ব্যক্তি আবু সুফিয়ানের মতো ব্যক্তি, যতই যারা শক্তিশালী ছিলেন, ইসলামের বিরোধী ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের ইসলাম তাদের ভিতরে প্রবেশ করে দিয়েছেন, হৃদয়টাকে ঘুরিয়ে দিয়েছেন, তারা আর ইসলামের বিরোধী থাকতে পারেননি, হয়ে গেছেন তারা ইসলামপন্থী। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, যে আয়াতটি শুরুতে পাঠ করেছি, সূরা আলে ইমরান 64 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানদেরকে সেই আয়াতে নির্দেশ দিচ্ছেন একটি, যে আয়াতটি লেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় চিঠি প্রেরণ করলেন রোম সম্রাট আযীম রোম, রোমের মহান সম্রাট যিনি ছিলেন সেই সময়, তার কাছে চিঠি প্রেরণ করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সময় প্রসিদ্ধ সাহাবী দেহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামের দাওয়াতের চিঠি নিয়ে গেলেন মহান রোম সম্রাটের কাছে, যার কাছে যাওয়া সম্ভব নয়, যার কাছে পৌঁছা সম্ভব নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেও এই ইসলামের চিঠি পৌঁছে দিলেন। চিঠি পৌঁছল, সেই রোম সম্রাট তিনি চিঠি পেয়েই, চিঠির মাঝে দাওয়াত এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিঠিটি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ আবদুল্লাহ ওয়া রাসূলিহি ইলা আযীমির রোম। আমি, এই চিঠি হচ্ছে আল্লাহর নামে, মুহাম্মদ আবদুল্লাহ যিনি আল্লাহর বান্দা, আল্লাহর রসুল, তার পক্ষ থেকে এই চিঠি, ইলা আযীমির রোম, সেই রোমের মহান সম্রাট যিনি, তার কাছে চিঠি। চিঠিতে সালাম জানালেন, বললেন, চিঠিতে রেখেছেন রাসূল সাল্লাম, হাদিসটি সহিহুল বুখারীর 7 নম্বর হাদিস, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। শুরুতেই সালাম জানালেন, কিন্তু সালাম জানাননি রোম সম্রাটকে, সালাম জানাননি, আবার বলেননি যে হে রোম সম্রাট তোমাকে সালাম দিতে পারছি না, যেহেতু তুমি মুসলিম না। সালাম দিয়ে দিলেন সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, সালাম হলো তার জন্য যে হেদায়েতের অনুসারী। রোম সম্রাট যদি অনুসারী হয় তার জন্য ওই সালাম, যদি না হয় তাহলে তার জন্য তো নয়। এরপরে বললেন
ফাআদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করুন, আপনি শান্তি লাভ করবেন। সুবহানাল্লাহ, সত্যি শান্তি তো ইসলামে, শান্তি ইসলামে, শান্তি মহান রবের কাছে আত্মসমর্পণের মাধ্যমে। আমার স্রষ্টা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছেই যদি আমি আত্মসমর্পণ করতে পারি, দুনিয়ার শত কষ্ট জ্বালা যন্ত্রণা থাকতে পারে, কিন্তু আত্মতৃপ্তি লাভ আমি করতে পারবো কেবলমাত্র আমার মহান স্রষ্টা যিনি, তার কাছে যদি আমি আত্মসমর্পণ করতে পারি। যেমন সেই খ্রিস্টান ধর্মযাজকের কথা, যার অনুসারী 10,000, কিন্তু তিনি এখনো শান্তি খুঁজে পাচ্ছেন না। তিনি শান্তি খুঁজে পেলেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে। তিনি সেই এহরাম পরিহিত অবস্থায় যে সাক্ষাৎকার দিয়েছেন, কথাগুলি বলতে গিয়ে তিনি নিজের কান্নাকে ধরে রাখতে পারেননি। চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হচ্ছে। সেই ধরনের একজন বড় ব্যক্তি, তিনি নিজের কান্নাকে ধরে রাখতে পারছেন না, কারণ তিনি আত্মতৃপ্তি লাভ করছেন। এত সব তার হাজার হাজার অনুসারী হওয়া সত্ত্বেও তিনি সত্যিকারীভাবে আত্মতৃপ্তি লাভ করতে পারেননি। আত্মতৃপ্তি লাভ করেছেন তিনি ইসলামের মাধ্যমে। তাই আনন্দে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, কান্নায় তিনি ভেঙে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে রোম সম্রাটকে বললেন, আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলেই তুমি শান্তি লাভ করবে, নিরাপদ হবে তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে। এরপরেই বললেন, এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর এই আয়াতের মাধ্যমে দাওয়াত দিলেন। সূরা আলে ইমরান 64 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী দাওয়াত দিয়ে দিন, বলে দিন যারা আহলি কিতাব, ইহুদ এবং খ্রিস্টান, কি বলে দিন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ফিরে আসো এমন একটি বাণীর দিকে যেই বাণী আমাদের এবং তোমাদের মাঝে সমান, আমাদের এবং তোমাদের মাঝে কোনো বৈষম্য রাখবে না, আমাদের এবং তোমাদের মাঝে কোনো ভিন্নতা রাখবে না। কি সেই বাণী? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, অন্য কারো ইবাদত হতে পারে না। কোনো ব্যক্তির ইবাদত না, কোনো গোষ্ঠীর ইবাদত না, চন্দ্র সূর্যের ইবাদত না, পাহাড় পর্বের ইবাদত না, কোনো দেব দেবতার ইবাদত না। ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং সেই আল্লাহর সাথে অন্য কাউকে আমরা শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'যুনা বা'যান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে আমরা পরস্পরে একজন আরেকজনকে রব হিসাবে কখনো গ্রহণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দিয়ে দাও এই দাওয়াত। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা দাওয়াত গ্রহণ না করে, দাওয়াত প্রত্যাখ্যান করে, জানিয়ে দাও, ফাকুলু ইন্নানা মুসলিমুন, জানিয়ে দাও যে আমরা মুসলিম, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তোমরা মানো আর নাই মানো সেটি তোমাদের বিষয়, আমাদের দায়িত্ব হলো তোমাদেরকে সেই তাওহীদের দাওয়াত দিয়ে দেওয়া। সমবেত মুসল্লিবৃন্দ, যে কথার জন্য এই হাদিসটি স্মরণ হলো, এই হাদিস বর্ণনা করছেন আবু সুফিয়ান। এখন বলবো রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু যখন এই চিঠি রোম মহান সম্রাটের কাছে এই চিঠি পৌঁছে, আবু সুফিয়ান তখনও মুসলিম ছিলেন না। মক্কার কাফের কোরাইশদের ব্যবসায়ীদের একটি টিম, প্রতিনিধি দল নিয়ে তিনি সেই রোমে ব্যবসার উদ্দেশ্যে ছিলেন। মহান সম্রাট ভাবলেন এই চিঠি এসেছে সেই মক্কায় যিনি নবুয়তের দাবি করেছেন তার পক্ষ থেকে, দেখি মক্কার কোনো মানুষ এখানে আছে কিনা। খুঁজে পেলেন এই আবু সুফিয়ানকে এবং তার দলকে, ডাকলেন,
ডেকে সেই রোম সম্রাট 11টি প্রশ্ন করলেন যে সত্যি নবী কিনা তিনি। 11টি প্রশ্ন করার পর আবার তাকে জবাব দিয়ে দিলেন। সেই 11টি প্রশ্ন বুঝাই দিলেন কেন আমি 11টি প্রশ্ন করলাম। করার পরেই বলে দিলেন, জেনে রাখো তোমাকে যেভাবে আমি প্রশ্ন করেছি আর তুমি জবাব দিয়েছ। আবু সুফিয়ান এই হাদিস বর্ণনা করার সময় তিনি বলছেন, পরবর্তী তিনি তার সাথীদেরকে বলছেন যে যদি মিথ্যা বলার সুযোগ থাকতো তাহলে এই সময় কিছু মিথ্যা তথ্য দেওয়ার আমি সুযোগটা নিতাম, কিন্তু মক্কার কাফের যারা তারাও কখনো মিথ্যাবাদীকে পছন্দ করে না, এই লজ্জার কারণে আমি মিথ্যা বলতে পারিনি। আল্লাহু আকবার। দেখুন, অমুসলিম হলেও সত্যের গুরুত্ব দেয়, যেই সত্যের সবচেয়ে গুরুত্ব দিয়েছে ইসলাম। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে সত্য থেকে বহু দূরে সরে গেছি, মিথ্যার প্রতিযোগিতায় আমরাও বেশি করে যাচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেখানে আবু সুফিয়ানের সব জবাব যখন তিনি শুনলেন, শোনার পরে তিনি বললেন, রোম মহান সম্রাট তিনি বললেন, তুমি যা জবাব দিয়েছ সেই সব জবাব থেকে আমি বুঝছি যিনি এই চিঠি আমার কাছে প্রেরণ করেছেন তিনি সত্যিই নবী। এবং তোমাকে বলে দিচ্ছি, জেনে রাখো আজকে আমি রোমের মহান সম্রাট ঠিকই, কিন্তু একদিন সময় এসে যাবে আমার 2 পায়ের নিচে যে জায়গা রয়েছে এই রোম সাম্রাজ্য সেটাও ইসলামের অধীনে চলে আসবে। আল্লাহু আকবার। এই ভবিষ্যৎবাণী তিনি করলেন। শুধু এতটুকু করেননি, বরং তিনি আবু সুফিয়ান ও প্রতিনিধি দল ও সকল তার যারা ভিআইপি পার্সন ছিলেন তাদেরকে জানালেন, জেনে রাখো যদি আমার পক্ষে সেই মুহাম্মদ আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে পৌঁছার সুযোগ হতো তাহলে আমি দ্রুত তার কাছে পৌঁছে তার সরাসরি সাক্ষাৎ করতাম। শুধু সাক্ষাৎ নয়, যদি আমি তার কাছে থাকতাম তাহলে তার 2 পা, আমি রোম সম্রাট হওয়া সত্ত্বেও আমি তার 2 পা ধৌত করে দিতাম। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত পেয়ে সেই রোম মহান সম্রাট তিনি যেন ইসলাম গ্রহণ করলেন, কিন্তু আশপাশে যারা রয়েছেন তাদের কারণে তিনি ইসলামকে প্রকাশ করতে পারলেন না। তারা বিরোধিতা শুরু করে দিল। লক্ষ্য করুন, আমাদের দেশেও এই ধরনের পরিস্থিতি রয়েছে। বহু জায়গায় দেখবেন বহু বড় মসজিদ, মসজিদের ইমাম খতিব, তাকে যখন বলা হয় যে সহিহ হাদিসের আলোকে তো এইভাবে সালাত, এই ধরনের শিরকি কাজ চলবে না, মাজার পূজা চলবে না, কবর পূজা চলবে না, এটাই তো হলো ইসলামের বিষয়, আপনি কেন এই বিষয়ে কথা বলছেন না? তিনি অনেক সময় অপারগতা প্রকাশ করেন যে সত্যিই আমি জিনিসগুলি বুঝছি সত্যি, কিন্তু আমার ডানে বামে যারা রয়েছে তারা তো আমাকে ছাড়বে না, এজন্য আমি সত্যটা জেনেও স্বীকার করে নিতে পারছি না। বাস্তব বিষয়। সমবেত মুসল্লিবৃন্দ, এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে সেখানেই পৌঁছল। যেটি উদ্দেশ্য আমার, আবু সুফিয়ান তিনি পরবর্তীতে শেষের দিকে ইসলাম গ্রহণ করেন। তিনি বলছেন, যেদিন আমি রোম সম্রাটের এই দৃশ্য দেখলাম, যদিও আমি বাহ্যিকভাবে অস্বীকার করছি, ইসলামকে মানি না, বিরোধিতা করছি, কিন্তু সেদিন থেকে আমার হৃদয়ে রেখাপাত করেছে। সেদিন থেকে আমি যেন নিশ্চিত ইয়াকিনভাবে বিশ্বাস করি যে ইসলামই হলো সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেই গোটা বিশ্বে ছড়িয়ে যাবে, এটাই আমি সেদিন থেকে বিশ্বাস করলাম। এমনকি হাত্তা আদখালাল্লাহু আল ইসলাম ফি কলবি, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও বাদ দেননি, আল্লাহ ওই ইসলাম আমার হৃদয়ের ভিতরেই প্রবেশ করে ছাড়লেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন। এভাবেই তাওহীদের ইসলাম, সত্যের ইসলাম,
হকের ইসলাম বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। আর ইসলাম ব্যতীত আমাদের ভিন্ন কোনো পথ নেই, পথ থাকবে না, দুনিয়াতে থাকবে না, আখিরাতে ইসলামের পথেই আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই ইসলামের পথে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, শুরু যে করেছিলাম যে বিষয়টি নিয়ে, সবেমাত্র শেষ হলো বিশ্বব্যাপী মুসলিমদের প্রাণকেন্দ্র বাইতুল্লাহিল হারামে অনুষ্ঠিত হজ্জ বাইতুল্লাহিল হারাম মুসলিমদের তাওহীদি মহাসম্মেলন। সেই তাওহীদি ইবাদতের কথা একটু চিন্তা করুন। একজন মানুষের হজেই শুরু হবে আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিয়ে, সকল প্রকার শিরককে নাকচ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেই তাওহীদের সাক্ষ্য। হজ্জের প্রতিটি কাজ যেখানেই যাবেন সেখানেই এই তাওহীদেরই ঘোষণা। সবচেয়ে বড় হজ্জের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো আরাফায় অবস্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আমি নয়, দোয়া ও খায়রুদ দোয়া ও ইয়াউমি আরাফা, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দিনের দোয়া হলো আরাফার দিনের দোয়া। যেই দিনে আমি শুধু নয়, আমার পূর্বে যত নবী রাসূল সকলগণেই এই আরাফার দিবসে যেই দোয়াটি বেশি পাঠ করেছেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া কি বলে, কি স্মরণ করে দেয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। আমি কারো কাছে মাথা নত করতে পারি না, মাথা নত করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি কারো একনিষ্ঠ আনুগত্য স্বীকার করতে পারি না, করব শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোন আল্লাহ? লা শারীকা লাহ, যেই আল্লাহর কোনো দিক থেকে কোনো ধরনের শরীক নেই, সকল দিক থেকে তিনি শরীক মুক্ত। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমরা সমবেত বংশাল বড় জামে মসজিদে। এটি বাংলার বুকে আহলুল হাদিসদের কেন্দ্রীয় মসজিদ। আহলুল হাদিসদের দাওয়াত হলো আজকে সেটাই। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদের ইসলামের দাওয়াত দিয়েছেন, যে শিরক মুক্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, আহলুল হাদিসরা সেই ইসলামের দাওয়াত দেয়। আহলুল হাদিসরা সেই তাওহীদের দাওয়াত দেয়। আহলুল হাদিসরা সেই শিরক মুক্ত হওয়ার দাওয়াত দেয়। আফসোসের সাথে বলতে হয়, আমাদের দেশে খুব দূরে যাওয়ার দরকার নেই, মানুষ কত চিন্তায় ইসলাম পালন করে। কেউ ইসলামের নামে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সেজদা দেয়, কেউ ইসলামের নামে আল্লাহকে বাদ দিয়ে কবরে সেজদা দেয়, কেউ ইসলামের নামে আল্লাহকে বাদ দিয়ে মাজারে তার জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সবাই দাবি করে এটাই নাকি তার ইসলামের কাজ, এটাই নাকি তার মুক্তির কাজ, এটাই নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন, সেই সূরা আলে ইমরান 64 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আর আমাদেরকেও ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ,
আল্লাহকে বাদ দিয়ে কাউকে রব হিসাবে গ্রহণ করবে না, আল্লাহকে বাদ দিয়ে কাউকে নিজের মালিক হিসাবে গ্রহণ করবে না, গ্রহণ করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আহলুল হাদিসদের ইসলাম হলো সেই ইসলাম। আমাদের মাঝে মেহমান এসেছেন, অনুরোধ জানাবো সবাইকে বসার জন্য, যেহেতু জুমার খুতবা চলছে। আমরা স্বাগতম জানাচ্ছি মেহমানদেরকে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, যে বিষয়টি স্মরণ করছিলাম, বংশাল বড় জামি মসজিদ, এটি হলো বাংলাদেশে আহলুল হাদিসদের কেন্দ্রীয় মসজিদ। আহলুল হাদিস ভিন্ন কোনো চিন্তা নয়, ভিন্ন কোনো দাওয়াত নয়, ভিন্ন কোনো তার লোভ লালসা নেই। আহলুল হাদিসের একটি দাওয়াত, যা 1400 বছর পূর্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দাওয়াত দিয়েছেন, একমাত্র আল্লাহর কাছেই নত হওয়ার দাওয়াত দিয়েছেন, একমাত্র আল্লাহরই আনুগত্য স্বীকারের দাওয়াত দিয়েছেন। আহলুল হাদিসেরা সেই দাওয়াতেই দিয়ে থাকে এবং ইসলামের নামে চরমপন্থা, উগ্রপন্থা আহলুল হাদিসেরা ইসলাম যেমন সেটি সমর্থন করে না, ঠিক আহলুল হাদিসেরাই সবসময় সেক্ষেত্রে সচেতন ও সতর্কতা অবলম্বন করে ও নির্দেশনা দিয়ে থাকে। আমরা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সঠিক ইসলামের এই অনুসারী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।